5 আগস্টের আগে বাংলাদেশকে আর ফিরতে দেওয়া হবে না। মনে রাখা লাগবে, ভারতের যারা পোষা কুকুর এই বাংলার মাটিতে বসবাস করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলার মাটিকে ভারতের কাছে বিক্রি করতে চায়, তাদের জায়গা এই 56,000 বর্গ মাইলে তাদেরকে থাকতে দেওয়া হবে না। এমন একটি সময় ছিল, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, বংশ পরিচয় ছিল না। আমি আল্লাহ সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমারে বানালাম। কেমনে বানালাম? শোনো বান্দা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ যেমনে বানালাম, কাউকে বানালাম ফর্সা, কাউকে বানালাম কালো, কাউকে বানালাম মোটা, কাউকে বানালাম চিকন, কাউকে বানালাম তওয়াল তবিলুন, অনেক লম্বা বানালাম, কাউকে বানালাম খাটো। শোনো শোনো বান্দা, কাউকে বানালাম মেয়ে, কাউকে বানালাম ছেলে, কাউকে বানালাম হিজড়া। আমি আল্লাহ কাইফা ইয়াশা, যেমনি ইচ্ছা বানিয়েছি, এখানে তোমার কোনো হাত নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, যেইভাবে সৃষ্টি করি না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে? আল্লাহ বানিয়েছেন। কাফেররা বলছে তোমার তাওহীদ, ঈমান, কালেমা, আল্লাহ, তোমার নবী কিচ্ছু মানি না। কাফেররা বললেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। কিসের কিয়ামত, কিসের জাহান্নাম? আমরা তো মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, হাড় হাড্ডি গুলি পর্যন্ত শত শত কোটি বছর পরে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। তোমার রব কেমনে একত্রিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআনে বলে দিয়েছেন। না বলেন নাই? বাবা জানেরা বলেন, চিল্লা বলেন, বলেছেন কি বলেন নাই? আচ্ছা, আপনারা কারা কারা নিজের স্ত্রীকে নিয়ে, মানে বউকে নিয়ে মার্কেটে গিয়ে ধরা খেয়েছেন? একটু হাত তোলেন তো দেখি। একজনে যান নাই? একজনও না? মাশাআল্লাহ, এলাকার লোক তো খুব বুদ্ধিমান, মাশাআল্লাহ। কেউ যান না? আরে বাবা, মাশাআল্লাহ। হ্যাঁ যায়, কিন্তু হাত তুলতেছে না। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সে ধরা খাওয়ার ওয়াজ একটু পরে আসতেছি। আমি 7 কণ্ঠে আজান দিয়ে শোনাবো ইনশাআল্লাহ, এবং 25 জন বক্তার আমি কণ্ঠ নকল করতে পারি। আপনারা শুনবেন না? আজান শুনেছে, আমাকে রুমে গিয়ে বলছে, হুজুর আজকে কিন্তু আজান শোনা লাগবে। ইনশাআল্লাহ বলবো, তবে উপস্থিতি দেখে তো ওয়াজে উঠতেছে না লাইন। তবে তারপর কিছু কথা আমাকে হক কথা বলতেই হবে, যা আছে কপালে হবে কাল সকালে। কথা বলে না কেন, ঠিক কি না? অনেকে বলে, হুজুর বর্তমান পরিস্থিতি তো ভালো না। বললাম, এর চেয়ে খারাপ পরিস্থিতি ছিল, তখনই আমরা কোরআনের কথা বন্ধ করিনি। আর বিএনপি জামাত তো ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, একসাথে আমরা সংসার করেছি। কথা কয় না রে ভাই, ঠিক কি না? আমাদের ভেতরে কোনো আপত্তি নাই, বরং এখন একটু ভাগ বাটোয়ারা চলতেছে। গরম ভাতের ভাগ আর কে সহজে ছাড়তে চায়? সবার তো খাইতে মন চায়। আরে কথা কয় না রে ভাই, ঠিক কি না? তবে এই কথা মনে রাখা লাগবে, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। না আওয়াজ পাচ্ছি, জোরে কথা বলা লাগবে, ঠিক কিনা? আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে আল্লাহর কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম বলে, যেই কোরআনের বক্তব্য আল্লাহ শুনিয়েছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান
وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم একটু জোরে কন্না আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের মালিক বলেছেন সিদকা ওয়া আদলা, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কোরআন দিয়েছি। এমন কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি গ্রন্থ, একটি কিতাব যাতে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। This is the book where there is no doubt in it. Who those are for muttaqin. এই কিতাবে কোনো সন্দেহ আছে? So আল্লাহর বক্তব্য الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা মেনে নেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন একটি হেদায়েতনামা দিলাম, তার নাম হলো কোরআন। যারা কোরআন মানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ কি জোরে না আসতে? লিল্লাহি তাকবীর। যারা কোরআন ওয়ালা তাদের ইহকালে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। কথা বল না কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম তার সাক্ষী। আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন জাতির লোকদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান এনেছো, তোমরা ভয় করো না, চিন্তিত হয়ো না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু ঘাবড়ে যেও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। তার মানে হচ্ছে আগামীতে আল্লাহর ইসলাম ক্ষমতায় আসবে। বলবে হুজুর পাইলেন কই? আরে কোরআন বলছে। কথা কেন রে ভাই? তার মানে বক্তব্য কোরআনের সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা কাদ কাতাবনা ফিস জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলে আমি লিপিবদ্ধ করেছি আমার কিতাবে, আগামীতে সৎ এবং নেককাররা ক্ষমতায় আসবে। আরে কথা বলেন না কেন রে ভাই? আগামীর প্রজন্মের কথা আল্লাহ বলছে কোরআনে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ বলছে, আমি তো বলি নাই। তার মানে আমার কেন জানি মনে হচ্ছে হযরত নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল ৬১০ খ্রিস্টাব্দে। প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? কোরআন পড়তে বলছে নেভার লুজ হোপ ইন দ্য মার্সি অফ আল্লাহ। আল্লাহর জন্য উৎসর্গ করো নিজেকে, খবরদার
কোরআন যদি সাথে থাকে তাহলে কখনো তোমার ঘাবড়াবার কোনোই কারণ নেই। হযরত নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, নবীজি বললেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। 3 বার নবীজি বললেন। হযরত জিবরিল বললেন পড়ুন। রবের কাছে তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন। যার কাছে পাঠিয়েছেন তিনি বলছেন পড়তে জানেন না। আল্লাহ পাক বলেন আবার পুনরায় চলে যাও, বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। হযরত রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে, হামলা মামলা জেল জরিমানা, তবু ইসলামকে দমাতে পারেন। রোম সাম্রাজ্য থেকে নেতৃবৃন্দ একবার বোর্ড বসালেন। রোম সম্রাট বলছে বেটা আমি লুক অ্যান্ড অবজার্ভ, দেখতে পাচ্ছি ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তোমাদেরকে কি বলবো, আমি গভীরভাবে ডিপলি থিঙ্কিং করে দেখলাম, চিন্তা করে দেখলাম আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারছি না কেন। হোয়াট ইজ কজ? রক্ষী বাহিনীরা বলছে যে দেয়ার আর মেনি কজ, নাম্বার 1 ইজ, অনেকগুলি কারণ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমানেরা তার আল্লাহকে, কোরআনকে, দ্বীনকে, তার নবীকে এত বেশি ভালোবাসে আমরা যেমন মদ আর নারীকে ভালোবাসি। রক্ষী বাহিনীরা বলল রাজা মহাশয় আমরা লক্ষ্য করেছি মুহাম্মাদের কালেমা যারা গ্রহণ করেছে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছে, আল্লাহর ইসলাম ছেড়ে যায় নাই। আমরা সংখ্যায় খুব বেশি দেখি নাই, তবে লক্ষ্য করেছি তারা সংখ্যায় কম হলেও ইসলামের জন্য এত বেশি নিবেদিত। মদ আর নারী পেলে আমরা তো উল্লাস করতে থাকি, আর তারা ইসলামের বিজয় করবার জন্য উল্লাস করে থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে হলো যাহারা, কলু মানে জমাট ছিগা। মাদ্রাসার ছাত্ররা বেশ ভালো বুঝবেন। কলু মানে যারা বলে, রব্বুন আল্লাহ মানে আল্লাহ আমার রব। আরে ভাই কথা বলে না কেন? এই কথা বলার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, তখন পর্যন্ত বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ তোমাদের কোনো ভয় নাই। আমরা লক্ষ্য করেছি কোরআন ওয়ালা, ইসলাম ওয়ালারা যখন নবীজি কোরআনের দাওয়াত দেন চতুর্দিক থেকে বাধা। পরিস্থিতি এমন হয়ে গেল 610-এ কোরআন নাজিল, 622 খ্রিস্টাব্দে হিজরতের অর্ডার হয়ে গেল। মাইগ্রেশন টু মদিনা, মদিনার দিকে হিজরত করা লাগবে। দ্যাট মিন্স হিজরা, নবীজিকে হিজরত করবার জন্য আল্লাহ অর্ডার করলেন। অর্ডার বাই সাপ্লাই, নবীজি আমার হিজরত করবেন। চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। আল্লাহ বলেন নবী গো একটুকু টেনশন নাই, কিন্তু নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। জিবরিল আমিন নাজিল হয়ে গেল। হযরত নবীজিকে বললেন নবী হে, চোখের পানি ফেলায়া ফেলায়া আপনি কাঁদেন, আরশে আজিমের মালিক আপনার সাথে মর্মাহত হয়েছেন। আল্লাহ ব্যথিত এবং মর্মাহত, আপনার ব্যথায় তিনিও ব্যথিত। আপনি জমিন ছেড়ে চলে যান গো নবীজি, কাঁদবেন না। নবীজি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। হযরত জিবরিল বলে হাবিব আল্লাহর নবীজি গো, কি জন্য আপনি কাঁদেন? আপনি কাঁদবেন না গো নবীজি। নবীজি বললেন কিছুক্ষণের মধ্যে হয়তো আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কোরআনে কারীমের দাওয়াত কোনদিন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ বললেন জিবরিল যাও যাও, আমার বিশ্ব নবীকে তুমি মেসেজ থ্রো করো, একটু টেনশনের কোনো কারণ নাই।
যাও যাও এক মুষ্টি বালু নিতে বলো। নবীজি এক মুষ্টি বালু নিলেন, এমনি করে 7 লুজু দম করলেন। আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব ও দোস্ত, बातिल से दबने वाले आया सेमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। একটু সবর করো, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকবার কারণে বাধার সম্মুখীন হয়ে যাচ্ছ। একটুকু টেনশন করো না, চিন্তিত হও না, চোখের পানি আর ফেলো না গো নবীজি। হাবিব ও নবীজি, চোখের পানি আর ফেলো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব ও নবীজি, দোস্ত তুমি মনে রেখো, গোটা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ তোমাকে রহমত করে বানিয়েছি। হযরত জিবরিল বলে আর কাঁদবেন না, এক মুষ্টি বালু ছিটায় দেন। নবীজি 7 লুজু দম করলেন। আল্লাহ পাক বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব গো, শুধুমাত্র বালিকণাগুলি এমনি করে ছুঁড়ে মেরে দিয়েছিলে, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছিলাম। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি। কথা কানার ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, কয় না তোমার বিরুদ্ধে যাচ্ছে, খাও নাকি? না, এরা খুব ভালো ছেলে, মাশাআল্লাহ। এই এলাকায় নাই নাকি? কথা কয় না। দাড়িওয়ালা ছেলে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছে, কয় না চাচা চাচা লাগে, মুরব্বি ওহু ওহু ওহু। কথা কয় না করে আছে না বাবা? কঠিন অবস্থা, ভয়ঙ্কর। মনে করবে এটা আসল বোরকাওয়ালি না, এটা নকল বোরকাওয়ালি। একদম বোরকা পড়েছে, নেকাব পড়েছে, হাত মোজা পা মোজা, দেখলেই ভাইয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, মনে আছে জান্নাত থেকে কে বলে পালিয়ে আইছে, অথচ ওপরে ফিটফাট তো ভেতরে সদরঘাট। এক মেয়েতে 4-5টা ছেলেকে নাকের ডগার উপর দিয়ে ঘুরে নিয়ে বেড়ায়। আর আসল বোরকাওয়ালিদের কথা বলছি। যুবক, নিজেকে প্রতিষ্ঠিত করো, ওই মেয়ের 14 গোষ্ঠী তোমার পেছনে ঘুরবে। তুমি পড়ে আসো মোবাইল নিয়া, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত খালি মোবাইল খেলে, ফ্রি ফায়ার আর পাবজি, মার 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 মার। আছে না নাই? এ বেটা, জীবন মানে কি শুধু বেটি মানুষ আর মোবাইল? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে। কথা কয় না কে ভাই? ভালো হয়ে যাও। এই যে আবার উঠে কেন? এ ভাই কই যাও? শরম পাইছে। মাইন্ড করলে সাইন করা যাবে না। বসো, কথা তোমাদেরকে কিছু বইলে যাওয়া লাগবে আজকে। কথা কয় না কে? ঠিক না? কারণ যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। তোমাদের দরকার। এক আর শহীদ আবু সাইদরা জীবন দিয়েছে ইসলামের জন্য। আল্লাহর কসম, তারা এই বাংলাদেশের জন্য যে জীবন দিয়েছে 2000 জন, কিন্তু ইসলামের জন্য যদি ডাক আসে, আমার বিশ্বাস তারা 2 লক্ষ মাঠে নেমে আসবে।
কথা বলেন না কেন? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করতে চায়, আমার শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা প্রয়োজনে 2 লক্ষ মুসলমান ছাত্র জনতা জীবন দিবে, রক্ত দিবে, হাত দিবে, পা দিবে। আল্লাহর কসম, কোরআন এবং আল্লাহর শানে অপমানজনক কথা বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা আজ 2 হাত তুলে আল্লাহকে দেখাও। কলিজার টুকরা ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, হযরত নবীজির উপরে কোরআন নাজিল হলো, চতুর্দিক থেকে বাধা। নবীজি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। হিজরত করলেন না, দেশ ছেড়ে চলে গেলেন। আজও ডাক্তার জাকির নায়েক তার জমিন থেকে বিতাড়িত হয়েছেন, ভারত থেকে। ভাই কথা বল না কেন? আমাদের প্রিয় ডক্টর আজহারি ইসলামের কি চমকপ্রদ স্মুথলি কথা বলেন, কোরআনের পক্ষে থাকবার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। কোরআনওয়ালা একটা মুফাসসির আছে আমাদের, কি চমৎকার করে বক্তব্য পেশ করেন। আল্লাহ মনে হয় 100 বছরে একটা রানী গোলাপ দান করে। কত? দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, নকল সাইদি, সাইদির বেটা আমির হামজা, কত কত বক্তারা আসলো। আমি বদনাম করছি না, বরং সবার প্রয়োজন। কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদির মতো কেউ হতে পারে নাই। আমলে আকলাকে সুরাতে, সিরাতে এই কোরআনের পাখিটা এমন চমৎকার করে কথা বলতেন। কোরআনে কারিমকে তিনি যখন, তার বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল, এমনি করে কোরআনে কারিমকে বুকের মধ্যে নিয়ে তিনি কোর্টের মধ্যে উঠেছিলেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহর কসম, এই মানুষটাকে বানায় দেওয়া হলো রাজাকার, ধর্ষণকারী, লুটেরাস, চাঁদাবাজির মামলা দিয়ে তাকে জমিন থেকে বিদায় করা হলো। আল্লাহর কসম, ওই রাজাকার স্লোগান দিয়েই আল্লাহ রব্বে করিম আমার রাবেয়া বসরি শেখ হাসিনা খালাকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, একবারও বলবো না আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা, কারণ যারা অপরাধী তারা পালাইছে। কথা এই তো খুব মজা পাচ্ছি না। আরে ভাই কথা ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? যারা অপরাধী পালিয়েছে, আর যারা অপরাধী তারা জেলে বন্দী। আপনারা নিরীহ মানুষ, কোন দল পার্টি করছিলেন জানতেও চাই না, জানার প্রয়োজনও নাই। বরং আহ্বান করছি, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভাই তুমি আসো, আমিও যাই, একসঙ্গে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে চাই। কথা বলে না কেন? আমাদের এই কোরআনের পাখিটা তিনি যখন ছিলেন দীর্ঘদিনে আমরা লক্ষ্য করেছি কি চমৎকার তার মন মাইন্ড ছিল। কে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার সঙ্গে তার আচরণ ছিল ভালো। কথা বলেন না কেন? পরিস্থিতি এখন দেখতেই পাচ্ছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, মমতাময়ী, পরম শ্রদ্ধেয়া, আমার মায়ের সমতুল্য, আল্লাহর এই বান্দি অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছেন। গোটা দুনিয়াবাসী তার জন্য দোয়া করেছে। আমার কলিজার টুকরা শিবিরের ভাইয়ারা দোয়া করেছে, জামাত ইসলামের ভাইয়ারা, হেফাজতে ইসলাম, চরমানাই, ফুরফুরা, সারসিনা সবাই দোয়া করেছে। তার মানে আলেমদেরকে উনি ভালোবাসবার কারণে গোটা দুনিয়া তাকে ভালোবেসে ফেলেছে। তার জন্য আরো হায়াত কামনা করছে। পক্ষান্তরে যেই মহিলা গুম আর খুনের রাজত্ব কায়েম করে, আয়নাঘর তৈরি করে 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, ওই মহিলার জন্য মানুষ আজও মৃত্যু কামনা করতেছে। আরে ভাই কথা বলে না কেন? ঠিক কিনা? মমতাময়ী মা বেগম জিয়া, আপসহীন নেত্রী, তিনি পালিয়ে যান। কথা কন না কে? ঠিক কিনা? দুই একটা নেতা একটু ফজা পাগলারা ওলট পালট কথাবার্তা বলে, এদিক সেদিক বলবার বৃহত্তম একটি সংগঠনের বদনাম করতে চায়। কথা না বললে তো বোঝা যায় না, ঠিক না?
আমরা বলি দুই একজন যারা কথা বলছো, আরো আছে আশেপাশে, আরো অনেকে আছে খুব ওলট পালট কথাবার্তা বলে। 100টা বললে 100টাই যেন ইসলামের বিরুদ্ধেই বলতে চায়। আরে কথা কন, আরে ভাই, আমরা বলতে চাই বিএনপি জামাত ভাই ভাই, এ কথা মনে রাখা লাগবে। এই বাংলাদেশ ইসলাম এবং মুসলমানদের দখলে। আরে কথা বল না কেন? 5 লক্ষ মসজিদ এবং মাদ্রাসা থেকে আওয়াজ আসে আল্লাহর কোরআনের, অথবা ইসলামের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে, ইসলামওয়ালাদেরকে কোণঠাসা করে, ইসলামওয়ালাদেরকে রাজাকার রাজাকার স্লোগান ট্যাগ লাগায়া বাংলার জমিনে রাজনীতি করবেন, বাংলার জনতা তা বরদাস্ত করবে না, জুতা পিটা করে সোজা করতে বাধ্য হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা বন্ধুরা? ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছি, আমরা সবাই এক। কথা বল না, ঠিক কিনা? শুধুমাত্র ফেসিস্ট যারা 17 বছরে আলেম ওলামা আল্লাহর কোরআনের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তারা না থাকলেই হচ্ছে আমরা আপনারা আমরাই মিলে দেশটাকে ইসলামের সোনার বাংলাদেশ গড়তে চাই। সাময়িকভাবে বিরোধী দল সবাই যদি বিএনপি করে, তাহলে আবার বিরোধী দল হবে কে? আরে কথা কয় না। সবাই যদি জামাত করে, তাহলে আবার বিএনপি করবে কে? তাহলে তো বিরোধী দল লাগবে। বিরোধী দল ছাড়া তো আবার হবে না, ঠিক কিনা? যেহেতু গণতান্ত্রিক দেশ, যাক সেই দিকে আমি বলবো না, প্লিজ, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই কথা বলবার জন্য দুঃখ প্রকাশ করছি, তবে চরম বাস্তব কথা বলছি। বন্ধুরা, যে কথা বলছি এই সমস্যা ফেস করছি জন্য বলছি। রাসূলুল্লাহ যে সমস্যা ফেস করতেন কোরআনের মঞ্চে, তাই মসজিদ নববীতে তাই বক্তব্য পেশ করতেন। আমি যে কথা বলবার চেয়েছি, হযরত নবীজি মদিনায় হিজরত করলেন। বাবাজান আপনারা কি আসবেন? কই যাচ্ছে? আচ্ছা, ওয়াশরুমে যাচ্ছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোন নাম্বারের জন্য ছুটি হবে না, ছোটখাটো কাম জায়গায় সারা লাগবে। কি ঠিক আছে তো? কইতেছে ঠিক। আরে 1 নাম্বার 2 নাম্বার কাজ এখানে সারলে তো গন্ধ বের হয়ে যাবে। এই যুবকগুলো আসো না নাই? তোমাদের পাচ্ছি না তো, যুবকরা আসো না নাই? বাপরে বাপ, চুলের কাটিং কি সাংঘাতিক ব্যাপার সেবার। হ্যাঁ, আচ্ছা, যেন রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়, যুবকরা রিসিপশন দিল। পরিস্থিতি কি হলো? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। নবীজি আমার মদিনা নামকরণ করলেন। 623 খ্রিস্টাব্দ পেরিয়ে গেল। 24-এ যখন পড়ে গেল মুসলমানেরা, 624 খ্রিস্টাব্দ মুসলমানদের দুর্বিষহ দিন। আবু জেহেল বলে, যুদ্ধ করে জিতবে যে, রাজত্ব কায়েম করবে সে। নবীজির মন খারাপ, বেটা তোমার জ্বালায় চলে আসলাম মদিনায়, আবার যুদ্ধ করবা? কয় হ্যাঁ, যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হবে ফজরের নামাজের পরে। নবীজি আমার সিজদায় পড়ে কান্দে, আল্লাহ কোরআনকে চিরদিনের জন্য তুমি মিটায়া দিও না। আল্লাহ বলে, শোনো গো নবীজি, মন খারাপ করবার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমাকে শোনায় দিচ্ছি, শোনো। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি তোমার মনে নাই? তুমি কি ভুলে গিয়েছো নাকি? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। নবী হয় কোনো চিন্তা নাই, আয়াত নাজিল হয়ে গেল, তুমি হিজরত করে চলে আসছো তোমার জমিন ছেড়ে। আল্লাহ রাব্বুল আমিন আবার তোমাকে মক্কা নগরীর ইমাম বানায়া, নেতা বানায়া, রাষ্ট্রনায়ক বানায়া আল্লাহ তোমারে ফিরায়া নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, কি জোরে না আসতে? নবীজির মনটা ভালো। যুদ্ধ শুরু হয়ে গেল, 14 জন শহীদ হয়ে গেল মুসলমানদের, রক্তের তাজা লাশ, রক্তের বন্যা বইছে। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আসমানের দিকে 2টি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে বলো। আমার মাত্র 313 জন সাহাবী, 14 জন শহীদ হয়ে গেল, 299 জন বাকি। তোমার সাহায্য কখন আসবে বলো।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে কোন দেখি আল্লাহু আকবার। নবীজি আমার আসমানের দিকে হাত উঁচু করে দোয়া করছেন, বলতে চান শোনো গো নবীজি, ফাস্তাজাবা লাকুম, তুমি যে দোয়া করেছো আমি আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করে নিয়েছি। প্রথমে 1000, তারপরে আরো 1000, তারপরে 1000, মোট 3000 হয়ে গেল। দেন মানে তারপর আরো 2000 ফেরেশতা পাঠায়া দিয়া মোট 5000 ফেরেশতা পাঠায়া দিয়া আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদের বিজয় দিয়েছেন। আলা ইন্না নাসরুল্লাহি করিব। হাবিব ও দোস্ত, আমার সাহায্য অতীব নিকটে। বন্ধুরা আমার, এবার মুসলমানরা যখন তরবারি চালাতে লাগলো, কাফেরদের 70 জন নিহত হয়ে গেল, মানে জমিনে লাশ পড়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, চতুর্দিক থেকে মুসলমানদের জয়ধ্বনি। আল্লাহ রাব্বুল আমিন এমনি করে সময়ের ব্যবধানে 630 খ্রিস্টাব্দে ভিক্টোরি অফ মক্কা, মক্কা বিজয়ে দিয়া দিলেন। চতুর্দিক থেকে পরিস্থিতি এমন, আল্লাহর কাছে আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবীজি যখন আসবে ইসলামের সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি হে, তুমি দেখবে, আমি আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে এই কথা শোনা রাখবে। আল্লাহ বললেন নবীজি তুমি তাকায়া তাকায়া দেখবে লোকেরা ইসলামের পথে দলে দলে প্রবেশ করছে। আমার তো মনে হয়ে যাচ্ছে কলিজার আপনজনেরা, গত 17 বছরে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমাদের কোরআনওয়ালা, আমাদের সাইদি সাহেবদের রক্তের ওপরে এখন পর্যন্ত এই জমিনটা ভেজা আছে। কথা বলো না কেন? বিএনপির প্রখ্যাত নেতা কলিজার টুকরা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী স্মৃতি আরো রক্ত এই জমিনে বহমান। ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার, তার মানে হচ্ছে ইসলামওয়ালারা রক্ত দিতে দিতে জমিনকে উর্বর করে তুলেছেন। আমার তো মনে হচ্ছে নাজিল হয়েছিল কোরআন 610 খ্রিস্টাব্দে, আর 30 খ্রিস্টাব্দে বিজয় হয়ে গেল মুসলমানদের। আমার তো মনে হচ্ছে 20 বছর পরে যেমন মুসলমানদের বিজয় হয়েছিল, হযরত ইউসুফ নবীকে 7 বছর পরে যেমন জেল খাটবার পরে আল্লাহ বিজয় দিয়েছিলেন, আমার মনে হচ্ছে মুসলমানদেরকে, আমাদের কলিজার টুকরা মামুনুল হকদেরকে, বন্ধুবর আমির হামজাদেরকে, ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানিদেরকে, কোরআনের পাখি আল্লামা সাইদিদেরকে ট্রেনিং দিয়ে জেলখানার কুঠরিতে বন্দী করে তাদের রক্তের উপরে আল্লাহ রাব্বুল আমিন ইসলামের চূড়ান্ত বিজয় ফয়সালা করতে চান। তাই তো আজ শোনা যাচ্ছে চতুর্দিক থেকে পরিশ্রমী কৃষক, আপনারা অনেকে চাকরিজীবী, বুদ্ধিজীবী, দিন মজুর, একটি বক্তব্য, একটি সুর শোনা যায়, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামকে দেখার বাংলাদেশ। কথা বলো না ঠিক না? অনেকে বলতে চায় আর পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না, বরং নতুন বউকে নতুন শাড়ি পরিয়ে আমরা আনতে চাই। কলিজার টুকরা ভাইরা আমার, আমার মন বলে ইসলামওয়ালা, কোরআনওয়ালারা, ইসলামের জন্য যারা নির্যাতিত হয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ বলেন যেই দল বেশি নির্যাতিত নিপীড়িত হয় তারাই ক্ষমতায় আসবে। এবার আসুন, শুধুমাত্র আমি কোনো একটি নির্দিষ্ট দলের কথা বলবো না, কলিজার টুকরা বিএনপির, কলিজার টুকরা আপনজনেরা, আত্মার আত্মীয়রা নির্যাতিত নিপীড়িত হয়েছে। হেফাজতে ইসলাম 2013 সনের 5 মে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।
চরমনের নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম পীর সাহেব মায়ের খেয়েছে। কথা বলা গেল জামাত ইসলামের আর একটা শফিকুর রহমানের উত্তরসূরিরা, তারা জীবন দিয়েছে রাহবারে নিজামীরা। আমার তো বিশ্বাস এনারা সবাই মিলে আগামীর বাংলার হাল ধরবে। কলিজার টুকরা আপনজনেরা আমার, এবার একটু গভীরভাবে মিলায় নেবার প্রয়োজন। হযরত নবীজি আমার 624 খ্রিস্টাব্দে মুসলমানদের বিজয় করলেন। আল্লাহ বললেন মুসলমানদের কোনো ভয় নাই, আমি আল্লাহ মুসলমানদের বিজয় দিয়া দিব। বাবারা কোন তো বিজয় দিবে কাদের? আরে যুবকরা কথা কয় না তো, যুবকরা চিল্লায় বলো কাদের? বাবাজিরা আপনারা বলেন তো কাদের বিজয় দিবে? মুসলমানদের বিজয় দিবে। যুবকদের অবস্থা ভালো না, ওরা শহীদ আবরারের মতো তো শক্তিশালী না, ওদেরকে ইন্ডিয়া হারবাল ছাড়া কোনো উপায় নাই। কথা কয় না রে ভাই? তোমরা যুবক হও শরীফ ওসমান হাদির মতো। কথা কয় না? একটু আগে চিঠি দিছে, খবর আসলো শরীফ ওসমান হাদি আমাদের কলজার টুকরা ভাইটি নাকি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা শুনে আমার কলিজা দুমড়ে মুচড়ে গেল। এই হাদিরা নতুন বাংলাদেশ আনছে। কথা বলে না? বিএনপি এবং জামাতের ভাইয়ারা, আমি এভারেজ কথা বলছি, আপনারা রাগ করিয়েন না। আশা করছি আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনলে আপনার ভালো লাগবে, কষ্ট হবে না। বিএনপি এবং জামাতের মতো এত বড় সংগঠনরা কত আন্দোলন করলো, কিছুই করতে পারে নাই আমার রাবেয়া বসরি খালা। কথা কয় না রে? আমার শরীফ ওসমান হাদিরা, আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহরা, সার্জিস আলমার নাহিদেরা, আর আমার সাদিক কায়েমেরা যখন মাঠে ময়দানে নামলেন, আহারে এই জমিনে তারা গুলির সামনে বুক টান টান করে বলেছেন, বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। ঠিক না? এক শরীফ ওসমান হাদিকে গুলি করে জমিন থেকে তোমরা বিদায় করে দিয়েছো। আল্লাহর কসম মনে রেখো, এক শরীফ ওসমান হাদি লোকান্তরে লক্ষ শরীফ ওসমান হাদি ঘরে ঘরে একটাকে গুলি করে আল্লাহর ইসলামের বাতি নেভাতে পারবা না, পারবা না, পারবা না। এক হাদির এই জমিন থেকে বিদায়ে আমার মনে হচ্ছে আজ গোটা দুনিয়া ব্যথিত, মর্মাহত। আল্লাহর এই গোলামকে রবের কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আমাদের কলজার টুকরা হাদিকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন শোনো, তোমার এই গোলামগুলি যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেয়, তাদেরকে তুমি শহীদি মওত দান করো। ওসমান হাদি রক্তের কসম করে বলছি, যেই বাংলাদেশ 2000 ছাত্র জনতা জীবন দিয়ে, বিপ্লবী ছাত্র জনতা রক্তের উপরে বাংলার মাটি দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশকে ভারতের কাছে আর আমরা ইজারা দিতে পারি না। যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও। মনে রাখা লাগবে, এক নিরপরাধ কলজার ওসমান হাদিদেরকে জমিন থেকে বিদায় করে দিলেই তোমাদের স্বপ্ন পূরণ হবে না। এক হাদিকে জমিন থেকে বিদায় করবা, লক্ষ হাদির জন্ম হবে, আল্লাহর কসম ঠেকাতে পারবা না। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা ভাইরা আমার, আমরা ষড়যন্ত্র এখনো লক্ষ্য করতে পারছি। আমি সংক্ষেপে দুটি কথা বলবো এই বিষয়ে। আইন উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনার কি গ্যারান্টি আছে? কথা কয় না। ক্ষমতায় এখন আছেন, চতুর্দিকে পুলিশরা বিজিবি আছে, যখন নামবেন কথা কয় না। আপনি তো বিপ্লবী সরকার সঙ্গে ছিলেন, এখন ষড়যন্ত্র কিন্তু বাদ যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেছেন? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের হাদিরা বিদায় নিয়েছে, এর দায় আপনাকে গ্রহণ করা লাগবে, জাতি আপনাকে ক্ষমা করবে না। আর
আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াল কাতলা বিল কাতলে। হত্যার বদলে হত্যা, জীবনের ভেতরে জীবন, লাশের বদলে লাশ। যদি যে ব্যক্তি গুলি করেছে ওসমান হাদিকে, সঙ্গে সঙ্গে চতুর্দিক বর্ডার ক্লোজ, যে অপরাধীকে শনাক্ত করে তাকে যদি গুলি করে হত্যা করা হতো, আল্লাহর কসম কোরআনের এই বিধানটা যদি পাশ করা হতো, আর একটা হাদিকে জীবন দেওয়া লাগতো না। কিন্তু আমার তো ভয় হয়, শঙ্কা হয়, আমাদের জীবনের কি গ্যারান্টি আছে? আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহদের কি জীবনের গ্যারান্টি আছে? কলিজার ভাইয়েরা আমার, আমি এই কথা বলতে চাই, আমার দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এই জমিনের জন্য নতুন করে রক্ত দিয়েছে 2000। এ কথা মনে রাখা লাগবে। দল পার্টি যেটাই করেন, 17 বছর নির্যাতিত আমরা হয়েছি, আপাতত 10-20 বছর জ্বালা দিয়েন না। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর ফিরে আসবে না। বড় বড় নেতা খেতারা বাবারা পালায় আছে, আর তোমরা নিরীহ মানুষ, সিঙ্গারা খাওয়া নেতারা তোমরা লাফাচ্ছ। কথা কেনা ঠিক কিনা? 5 আগস্টের আগে বাংলাদেশকে আর ফিরতে দেওয়া হবে না। মনে রাখা লাগবে, ভারতের যারা পোষা কুকুর এই বাংলার মাটিতে বসবাস করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলার মাটিকে ভারতের কাছে বিক্রি করতে চায়, তাদের জায়গা এই 56,000 বর্গ মাইলে তাদেরকে থাকতে দেওয়া হবে না। বরং এ কথা মনে রাখা লাগবে, ওসমান হাদিদের রক্তের বিনিময়ে এই জমিনে আগামীকাল থেকে রাজপথে লড়াই হবে, সংগ্রাম হবে। আগামীকাল থেকে এই রাজপথের হিসাব বুঝিয়ে নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয় সহ যারাই খুনিদের, দোষরদের সাথে যারাই জড়িত, আল্লাহর কসম তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলার জনতা আর ছাড় দিবে না। ওসমান হাদি রক্তের কসম করে বলছি, ছাত্র জনতা প্রয়োজনে আবার 2000 নয় 2 লক্ষ জীবন দিবে, তারপরেও বাংলার মাটিতে আর নতুন করে ফেসিবাদের জন্ম এই জমিনে উত্থান করতে দিবে না, দেবে না, দেবে না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আবু সাইদ মুক্ত, হাদি তুমি মরো নাই। কলিজার টুকরা ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, আপনারা কি আছেন না? নাই, মনে হচ্ছে ঘুমায় পড়েছেন। নারায়ে তাকবীর, এমন জোরে মারা যাচ্ছে। আমি দল পার্টি বুঝি না, যে দলই করেন না কেন, ইসলাম এবং মুসলমানদের পক্ষে থাকা লাগবে। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহর বক্তব্য, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চায় মুখের ফুৎকারে ইসলামকে, আল্লাহর দ্বীনকে মিটায়া দিবেন, কিন্তু আল্লাহ চান ইসলামকে উদ্ভাসিত করবে। তার মানে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। পারছে নাকি? চিল্লায় কন্যা, পারছে নাকি? উহুদে, বদরে, খন্দকে। এবার আসি, বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়ে গেল। এরপরে 3য় হিজরি 625 খ্রিস্টাব্দ উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝান্ডাবাহী কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে গেল। মুসলমানেরা একটি বক্তব্য দিচ্ছেন, জমিন যার, আইনটাও চলবে তার। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা মাত্র 700, কাফেররা হলো 3000। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানদের 70 জন শহীদ হয়ে গেল। নবীজির মনটা বড় খারাপ, পরিস্থিতি আগলে রাখা, সামলে রাখা সম্ভব হলো না। গিরিপথ দিয়ে শত্রু বাহিনী বল্লম নিয়ে, খঞ্জর নিয়ে, সুরিয়ার দা নিয়ে তারা ঢুকে পড়েছেন। একটা একটা করে তীর মারছেন। পরিস্থিতি এমন হয়ে গেল, নবীজিকে বাঁচানো যেন মুশকিল হয়ে যায়। হযরত তালহা বলেন, আমি নবীজির পাশে দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম, ওহে রাব্বুল আমিন, আমার যদি জীবনটাও চলে যায়, আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবীজির জীবনটা ভিক্ষা দিয়ে দাও। প্রাণের অধিক
বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। शान में सबसे जुदा हो रहमतल लिल आलमीन। हे ये महबूबे खुदा हो रहमतल लिल आलमीन। आप की सीरत का सूरत कामोमा सी है नहीं। आपकी सीरत का सूरत कामोमा सी है नहीं। उसने की आला अताओ रहमतल लिल आलमीन। है ये महबूबे खुदाओ रहमतल लिल आलमीन। लिल्लाहे तकबीर। हजरत तालहा বলেন নবীজি হ্যাঁ আমি আমার জীবনের বিনিময়ে আপনার জন্য কুরবান হওয়ার জন্য প্রস্তুত আছি। হযরত তালহা একবার ডানে দাঁড়ান, সামনে দাঁড়ান, পেছনে দাঁড়ান, হযরত নবীজির চোখের দিকে তাকান। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উহুদের প্রান্তরে মুসলমানরা প্রায় পরাজয় বরণ করবে ভাব। মুসলমানদের পক্ষ থেকে আর কেউ নাই, রক্ষী বাহিনী ডিফেন্সে আর কেউ নাই। কাফেরেরা মুসলমানদেরকে সমানে হত্যা করছে। নবীজি ঘাবড়ে গেল। হযরত তালহা বলেন আমি নবীজির সঙ্গে দাঁড়ানো একটি আয়াত নাজিল হয়ে গেল আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশাগ্রস্ত হও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। নবীজির কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ বললেন নবীজি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। নবীজি তোমরাই জয় লাভ করবা। নবীজি আমার চোখের মধ্যে পানি নিয়ে সম্মুখ পানে দাঁড়াতে চান, সম্মুখ পানে নবীজি দৌড়াতে চান। তালহা বলেন নবীজি সামনের দিকে শত্রু বাহিনী অপেক্ষা করছে। নবীজি আমার তখন পর্যন্ত বুঝতে পারছেন না পরিস্থিতি কি হয়ে যাবে। হযরত তালহা বলেন নবীজি এই যে পশ্চিম দিকের গিরিপথ কাফের বেঈমানরা দখল করেছেন। নবীজি তখন বুঝতে পারলেন ব্যাপারটি। আমাদের ডিফেন্সে যারা ছিল তারা কোথায়? হযরত তালহা বলেন নবীজি তারা মনে করেছে মুসলমানদের বিজয় হয়েছে বলে সবাই তো গিরিপথটাকে ছেড়ে দিয়েছে। যাদের কাছে তীর ধনুক ছিল তারা পর্যন্ত যখন সরিয়ে যায় চতুর্দিক থেকে কাফেররা ঢুকে পড়ছেন আর তীর নিক্ষেপ করছেন। একে একে 70 জনের মতো প্রায় শহীদ হয়ে গেল। হযরত নবীজি বলেন এখন কি পরিস্থিতি তুমি আমারে জানাও। হযরত তালহা বলেন নবীজি পরিস্থিতি যা হয় হোক আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহর নবীজি আপনি আপনার জীবনটা বেঁচে থাক। হযরত তালহা চিৎকার মেরে মেরে কান্দে। হযরত নবীজি বলেন কি করতে চাও বলো। হযরত তালহা বলেন নবীজি এখন গিরিপথ পশ্চিম দিক থেকে বারবার তীর আসছে। নবীজিকে জড়ায়া ধরলেন। পশ্চিম দিক থেকে বৃষ্টির মতো তীর নেমে আসছে। একটা করে দুইটা করে 70টার বেশি তীর নিক্ষিপ্ত হয়ে গেল। হযরত তালহার চোখের মধ্যে একটি ঢুকে গেল, মাথার মধ্যে দুটি, ঘাড়ের মধ্যে তিনটি। এমনি করে পায়ে হাতে ঘাড়ের মধ্যে মাথার মধ্যে তীর ঢুকে গেল। নবীজির সঙ্গে কথা বলবেন আর শক্তি নাই। 70টার বেশি তীর লেগে গেল। সিরাত ইবনে হিশামে পড়েছি হযরত নবীজি তখন পর্যন্ত বললেন তালহারে এখন তুমি আমারে ছেড়ে দাও, নিজের জীবনকে প্রোটেক্ট করো। হযরত তালহা দুটি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে।
তখন পর্যন্ত তালহার জীবনে হুঁশ ছিল এবং কথা বলতে পারছে। হযরত তালহা বলেন, নবীজি, হাবিব, ওগো আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি, শোনেন গো নবীজি, আল্লাহর নবীজি গো, হাদিসে পড়েছি ওই মিশরের মেয়েরা হযরত ইউসুফ নবীর চেহারা দেখে তাদের হাত পর্যন্ত কেটেছে, কিন্তু আপনার চেহারা যদি তারা দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। নবীজি, আপনাকে দেখবার সুযোগ হয়েছে, আপনার সাহাবী আমি গো নবীজি, আমার জন্য আপনি দোয়া করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্ব নবীকে আগলে রাখতে চাই। আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহ নবীজি বেঁচে থাকেন, এর চাইতে বড় পাওনা আমার জন্য দুনিয়ায় আর একটাও নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল কারীম হযরত নবীজি হযরত তালহাকে একটি আয়াত শোনায়া দিলেন, যারা শহীদ হয়ে যায় তারা মরে না, বরং তারা জীবিত। তালহারে আজকের এই দিনে ডিফেন্সের দায়িত্ব পালন করতে গিয়ে, নবীকে সেভ করতে গিয়ে যদি তোমার জীবনটাও চলে যায়, তালহা, আমি বিশ্ব নবীজি কথা দিচ্ছি, আমি নবী এবং তালহা কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবে, কোনো সন্দেহ নাই। হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং মা আপনার জন্য কুরবান হয়ে যাক। ও নবীজি গো, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকুন, আমি আপনার জন্য পেছন দিক থেকে প্রোটেক্ট হয়ে ঢাল হয়ে আছি। আরো বেশ কয়েকটা তীর নিক্ষিপ্ত হলো। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে বললাম প্রায় 80টা তীর সমান হয়ে গেল। হযরত তালহা জমিনে পড়ে গেলেন। নবীজি আমার আসমান